This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. सबका साथ सबका विकास विकास হবে কিন্তু হিসাবও হবে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী তৃণমূল জমানায় 4000 বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে একজনকেও ছাড়বো না সব হিসাব হবে এদের জায়গা হবে জেলে কিছুই ভুলিনি আমি শুধু দেখতে থাকুন সব হিসেব হবে গর্তে লুকিয়ে থাকলেও খুঁড়ে বের করব হিসাব হবে কড়া বার্তা শুভেন্দু অধিকারী আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে তাই তো যা করার আইনি পথে করব আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा सबका हिसाब नहीं होगा हिसाब तो जरूर होगा হাতে আইন তুলবেন না এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে চাইলে তো ইট খুলে নিতে পারেন আপনারা না করবেন না বিজেপি এটা করে না এদের আসল জায়গা হবে জেল আমি একটাকেও ছাড়ব না ভাঙা পড়েছে বেলেঘাটার ত্রাস রাজু নস্করের বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজুর সাম্রাজ্য আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাই ভাঙা পড়েছে বেলেঘাটার ত্রাস রাজু নস্করের বেআইনি নির্মাণ গতকাল থেকেই অগ্নিমিত্রা পাল নিজে দাঁড়িয়ে থেকে এই সমস্ত অবৈধ নির্মাণ সেগুলো ভেঙে ফেলা হচ্ছে তার তদারকি করেছেন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজুর সাম্রাজ্য আজও সেই ভাঙার কাজ চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল থেকে শুরু হয়েছে বুলডোজার চলা আজকের ছবিটা ঠিক কি এই মুহূর্তে কি ছবি দেখবো আমাদের প্রতিনিধি সায়ন্ত এই মুহূর্তে একেবারে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্ত আমরা গতকালও দেখেছি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি দাঁড়িয়ে থেকে বেআইনি নির্মাণ ভাঙার তদারকি করছিলেন এবং পুরো কমিশনার তিনিও ছিলেন আজ এই যেখানে তুমি রয়েছে ওই মুহূর্তে কি ছবি দেখো দীপ আজকের ছবিটা তোমাকে দেখাবো যে ইস্ট কুলিয়া রোড বেলেঘাটায় যে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে সেই বাড়িটা কিন্তু প্রায় সামনের অংশ প্রায় পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে এখন ডেব্রিজ অর্থাৎ নির্মাণ যে বর্জ্য রয়েছে সেগুলো পরিষ্কারের কাজ চলছে সেগুলো শেষ হলে আবার এই পুরো বাড়িটাকে ভাঙার কাজ হবে এবং যেহেতু এটা প্রত্যন্ত অংশে অর্থাৎ একদম গলির ভেতরে রয়েছে সে কারণে বুলডোজার বা হ্যামার ঢোকা থেকে সমস্যায় পড়তে হয়েছে যে কারণে এখানে ছোট যে হ্যামার রয়েছে সেই হ্যামার দিয়ে পুরো অংশটা দেখতে পাচ্ছ ভাঙা হয়েছে এবং সামনের যে অংশ রয়েছে এই বাড়ির পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে এবং তুমি এখন সেই ছবি দেখতে পাচ্ছ যে একের পর এক এখান থেকে ডেব্রিজ পরিষ্কার করে সেগুলো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ধাপা ডাম্পিং গ্রাউন্ডে মূলত এখান থেকে বলে দেওয়া ভালো যে এই বাড়ির কিন্তু পুরোটাই ভেঙে দেওয়া হবে কারণ যেটা এলাকার লোকজন বলছে এখানে একটা জলাশয় ছিল সেই জলাশয়ে বুঝিয়েই এই নির্মাণ তৈরি করা হয়েছিল ইতিমধ্যে এই বাড়ির বুকিং প্রায় 40% শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ বাকিটাও কিছুদিনের মধ্যে হয়তো শেষ হয়ে তো মানুষজন ঢুকতেও শুরু করতো আর কলকাতা পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে এই বাড়ির ভাঙার ব্যাপারে কিন্তু অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই সিদ্ধান্ত মাফক কাজ হয়নি বর্তমান যে প্রশাসন রাজ্য প্রশাসন তারা এসে রীতিমতো সেই কোন বাড়ি বেআইনি সেগুলো হাতে নোটিশ দিয়ে এভাবেই ভাঙতে শুরু করেছে এবং তুমি দেখতে পাচ্ছ একটি ফ্ল্যাটের অর্থাৎ এই আবাসনের একটি ফ্ল্যাটের একটা বাইরের অংশ সেটা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে আমি রজতকে বলবো একবার ভেতরের ছবিটা দেখতে এই অংশগুলো কিন্তু ভাঙার কাজ হবে এই অংশগুলো ভাঙার কাজ শুরু হবে ডেব্রিজগুলোকে সরিয়ে দিলেই অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভার টিম ভাঙার কাজ করছে সকাল থেকে শুরু করেছে বাইরে থেকে এটা ভাঙা হয়েছে ছাদের ওপর থেকে কলকাতা পুরসভার আরেকটা টিম কাজ করছে যারা ছাদের ওপর থেকে পুরো ভাঙা হচ্ছে অর্থাৎ পুরোটাই ভাঙা হবে বলে ইতিমধ্যেই কলকাতা পুরসভা যারা এখানে ডেমোলিশন টিম রয়েছে তারা জানিয়েছেন এবং সেই মতো কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে তবে আজকে সকাল থেকে এখন মধ্যে বুলডোজার ঢোকেনি যেহেতু ডেব্রিজ পরিষ্কারের কাজ চলছে এই কাজ কি ডেব্রিজ পরিষ্কার হলেই আবার নতুন করে বুলডোজার বা হ্যামার নিয়ে এসে কাজ শুরু হবে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের একদিকে দেখাচ্ছি গতকাল বুলডোজার চলার ছবিটা বেলেঘাটার ত্রাস রাজু নস্করের বেআইনি নির্মাণে গতকাল বুলডোজার চলে আর এর পাশাপাশি আজকের যে ছবিটা আমাদের সহকর্মী সায়ন্ত দেখাচ্ছিল সেখান থেকে সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে
পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছে আপনাদের, একদিকে গতকালের ছবি, গতকাল থেকে বুলডোজার চলছে অবৈধ নির্মাণে, আর তার পাশাপাশি আজকের ছবি দেখাচ্ছি, সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। এই গোটা বিল্ডিংটাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। দেখুন, বিজেপি সরকারের বুলডোজারের ধাক্কায় ঝুরঝুর করে ভেঙে পড়ছে কলকাতা শহরের তৃণমূল নেতাদের বেআইনি বাড়ি। কিন্তু শুধু কি কলকাতা, নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান, তার জাহাজ বাড়িও এই তালিকায় রয়েছে। একথা নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই হুঁশিয়ারির সুরে বলেছেন মুখ্যমন্ত্রী। শুনুন। এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে। কলকাতায় তো দেখেছেন আজকে জামিল খানের বেটা সোনা বাপু, রাজু লস্কর, মহানগরটা থেকে বেরোতে দেন আস্তে 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 সব হবে। জাহাজ বাড়ি কি হোগা, শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আমার বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি জাহাজ বাড়ি না, আমার ব্যবসা 98 সাল থেকে ট্রলার ব্যবসা, দীঘাতে মাছ ধরা ট্রলার ব্যবসা। আমার ওই ট্রলারের স্মৃতিটাকে উপরে রেখেছি, ওটা হচ্ছে মাছ ধরার ট্রলার, আর সেইটাকে হাইলাইট করছে জাহাজ বাড়ি এবং আমার দোতলা বাড়ি। এখন ওই দোতলা বাড়িটা ফ্যাক্টর না, মূলত আমাকে ফ্যাক্টরে করছে, যেহেতু আমি নেতৃত্ব দেই। অতএব আমি তৃণমূল কংগ্রেস করি, আমি কখনো কোনো অন্যায়ের মধ্যে থাকি না, হ্যাঁ, আর আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি না। অতএব আমার বিরুদ্ধে দেবব্রত মাইতির মার্ডারের কেস দিয়েছে, আরো কিছু মিথ্যা মামলা, অনেক মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে আমরা জামিন হয়েছি, আরো কিছু জামিন বাকি আছে, তো সেগুলো আছে, হবে, কোনো ওলা টেনশন নেই, বুঝতে পারছেন তো। জামিনগুলো হয়েছে, আমি সব জামিনগুলো হয়েছে।